বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পর্যায় সারণী এই অধ্যায়টি 6 অধ্যায় এর 6.2 পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হবে। তোমরা এই পর্যায় সারণীটা সম্পর্কে যদি মৌলিক কিছু ধারণা রাখো তাহলে পরবর্তীতে তোমাদের এটা মনে রাখতে এবং পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করতে সহায়তা করবে আশা করি। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। Audio Jungle। 6.2 পর্যায় সারণীর বৈশিষ্ট্য দেয়া আছে। 6.2 চিত্রে পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো দেখানো হয়েছে। আমরা 101 পৃষ্ঠায় দেখতে পাচ্ছি একটা পর্যায় সারণীর ছবি দেয়া আছে, যেটা তোমাদের বইতে দেয়া আছে, যদিও একটু ডিসকালার। তোমাদের বইতে একটু কষ্ট করে দেখে নেবে, মিলাই নেবে। আমি বলছি পর্যায় সারণীতে দেখো, হাইড্রোজেন থেকে শুরু করে ওজি দিয়ে এখনো নাম জানা যায়নি এমন পর্যন্ত 118টি মৌল নাম দেয়া হয়েছে। আমাদের যে ধাতুগুলো রয়েছে সেটা গ্রুপ 1 এ রয়েছে। এগুলো যদি আমরা পড়ি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো সব ক্ষার ধাতু, অর্থাৎ এগুলো পানির সংস্পর্শে দ্রুত বিক্রিয়া করে এবং হাইড্রোক্সাইড ও অক্সাইড উৎপন্ন করে। মৃৎ ক্ষার ধাতু বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টেনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এগুলো সব মৃৎ ক্ষার ধাতু। এগুলো সহজেই পানির সাথে বিক্রিয়া করে, কিন্তু একটু ধীর গতি তুলনামূলক ক্ষার ধাতুর তুলনায়। এরপরে বিরল মৃত্তিকা মৌল দিয়েছে 21, 39, 57। এই মৌলগুলো বিরল মৃত্তিকা দেখানো হয়েছে, কারণ এগুলো কি জানি বিরল মৃত্তিকা, কারণ এগুলো মাটিতে খুব কম পাওয়া যায় এবং এগুলো অনেক এক্সপেন্সিভ। এরপরে দেখো, অবস্থান্তর মৌল বলা হয়েছে। অবস্থান্তর মৌল বলে একটা পুরো রাউন্ড রয়েছে, যেটা মূলত বিভিন্ন ইলেকট্রোলাইজ করে, অর্থাৎ ডি ইলেকট্রোলাইজের ক্ষমতা রয়েছে যাদের, অর্থাৎ এরা রঙিন যৌগ গঠন করতে পারে। বিভিন্ন রকম মৌল বিভিন্ন রকম রঙিন যৌগ গঠন করে। এটা 21 থেকে শুরু করে 30, আর ওই বরাবর দুইটা গ্রুপই চলে আসবে, যেটা 89 থেকে 112। এই মৌলগুলো সবই আমাদের অবস্থান্তর মৌল। এরপরে বলা হয়েছে দেখো, অন্যান্য ধাতু, অর্থাৎ এখানে আরেকটা কথা উল্লেখ করা দরকার ছিল তোমাদের বইতে উপধাতু সম্পর্কে। এখানে উপধাতু বলিনি, যেটা তোমার সিলিকন, তারপরে জার্মেনিয়াম, এগুলো উপধাতু, এটা দিয়ে দেখানো হয়নি। অন্যান্য ধাতু দেখানো হয়েছে, যে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, টিন, তারপরে এই টাইটানিয়াম, এইভাবে অন্যান্য ধাতুগুলো একটা গোলাপি রঙের মতো রং করে বোঝানো হয়েছে। এরপরে ওপরে দেখো, অন্যান্য অধাতু বলেছে। আমরা জানি অধাতু কাদেরকে আমরা বলি, যাদের ইলেকট্রন বিন্যাস করলে ইলেকট্রনের শেষ কক্ষপথের দিকে ঘাটতি থাকে অষ্টক পূরণে, অর্থাৎ একটা বা দুইটা মৌল বা তিনটা মৌল, তিনটা ইলেকট্রন যদি ঘাটতি থাকে, এই ধরনের মৌলগুলোকে বলা হয় অধাতু। এগুলো গ্যাস হিসেবেই সচরাচর পাওয়া যায়, তাই বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সব অধাতু। অধাতুর মধ্যে সবচেয়ে সক্রিয় অধাতুগুলো আমাদের হ্যালোজেন গ্রুপে থাকে, যেগুলো ধাতুর সাথে খুব দ্রুত বিক্রিয়া করে এবং হ্যালাইড উৎপন্ন করে। এগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টার্টিন, এগুলো আছে। আর টিএস এর নাম এখনো আবিষ্কৃত হয়নি। নিষ্ক্রিয় গ্যাস, এগুলো কারোর সাথে সচরাচর বিক্রিয়া করে না, সেগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এমনই। এছাড়াও দেখো নিচে ল্যান্থেনাইড মৌল, আর্গেনাইড মৌল, এই যে দুইটি মৌল ছক দেওয়া হয়েছে, এগুলো মূলত তেজস্ক্রিয় মৌল, অর্থাৎ এগুলো থেকে বিভিন্ন ধরনের রেডিয়েশন আসে। আলফা, বিটা, গামা রেডিয়েশন পড়েছো, এগুলো আসে। আর তোমরা এগুলো মনে রাখলে হচ্ছে যে কোনগুলো কি মৌল, এবং তোমাদের সচরাচর 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলো পড়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ মৌলের নাম জানলে তোমরা পর্যায় সারণী দিয়ে তোমাদের পড়াশোনা লেভেল চালাতে পারবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।